কথা আছে, কত বড় শয়তান্য কথা দেখেন। কলে সম্পদের মালিক হইতে হলে দুই জিনিস লাগে, একটা পরের ধন আর একটা চরের ধন। বুঝলেন তো? শয়তানি বোঝেন নাই? শয়তান কেমনি ভিতরে খুব মতলব তৈরি করে। কলে তুমি যদি ধনী হইতে চাও, বড় সম্পদের মালিক হইতে চাও, এই দুই সম্পদ ছাড়া পাওয়া যায় না। পরের ধন, পরের ধন বুঝলেন তো? অন্যের সম্পদ কিভাবে কৌশল করিয়া আত্মসাৎ করা যায়, এইটা পরের ধন। আর চরের ধন বুঝেন না? মানে ওই চরের ভিতরে আগে শোনেন নাই খালি মারামারি হরদারি কথা বোঝেন নাই? লাইঠেলি বাহিলি অর্থাৎ ডাকাতগিরি করিয়া তারপর ওই চর দখল করিয়া নিজের সম্পদ বাড়ানো, পরের ধরার চরের দল। সম্পূর্ণ শয়তানি একটা কথা শিখাইয়া ওদিকে তোমার চক্ষু যাওয়া। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা শোনেন, এক শ্রেণী আমার বাজারের আছে, আবার পর্দা আলে এক শ্রেণী আমার মা বোনরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে স্ত্রী দান করছেন, কথা ঠিক না? কিন্তু তারপরেও তার নজর অন্য অন্য মহিলার দিকে। কথা ঠিক না বে ঠিক? মানে তার স্ত্রী দিকে তাকাইয়া তার তৃপ্তি হয় না, তখন তার চক্ষু অন্য হারামের দিকে, হয়তোবা শালীর দিকে অথবা অন্য অন্য যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের দিকে চক্ষু নজর যাওয়া। এইটা কি হারাম না হালাল? হ্যাঁ, এই হারাম। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তখন সে মনে করবে মন তো চায় অন্য মেয়েদের দিকে নজর করতে, কিন্তু সেদিকে তাকানো যাবে না। যেই আল্লাহর বান্দাবান্দি এই হারাম বস্তুর থেকে তার চক্ষুকে ফিরাই রাখবে, তখন মনে করতে হবে তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল এক শ্রেণীর আল্লাহর বান্দারা স্ত্রী আছে, সব দিক দিয়েই ভালো। আসলে মূল ব্যাপারটা হলো, এটা কিন্তু একটা গ্রাম্য কথা আছে, ওই যে কি জানি কয় না জানি, ওই চোখের ক্ষুধা কয় না, কির ক্ষুধা? চোখের ক্ষুধা কোনো দিন শেষ হয়? এটা কম তো। চোখের ক্ষুধা কোনো দিন শেষ হয়? হ্যাঁ, চোখ বাচ্চাদের দেখছি ওর খাওয়ার সে চোখের ক্ষুধা বেশি। কথা কি দেখবো না, সামনে যদি খাদ্য দেন ও আর কোনো কেউরে নিতে দেবে না, সব একলা লইবে। ও মনে হয় 10 ভাগের 1 ভাগ খাইতে পারবে না, 10 ভাগের 1 ভাগ খাইতে পারবে না, চোখের ক্ষুধা। ও বারবার ওই দেখছি আমার নাতি আছে, বোঝেন, ওর 2 হাতে ভরিয়া না দিলে ওর মনে শান্তিই হয় না, ওর 2 হাত ভরিয়ে দিতে হইবে। খায় কি এতটুকু খাইতে পারে না, তাই ওই 2 হাত ভরিয়ে দেওয়ার সামনে দেখছি ওই যদি অনেকগুলো সামনে, ওই আমার একটু দাও, না হ্যাঁ দেবে না, সাইডে ধরিয়ে রাখবে। চোখের ক্ষুধা, কিসের? চোখ। তাইলে এই চোখের কোনোদিন এর চাহিদা শেষ আছে? কন কোনোদিন শেষ আছে? কোনোদিন শেষ নাই। আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে ঘরে স্ত্রী আছে, সব সুন্দর আলহামদুলিল্লাহ, কিন্তু ওর বড় আর একটার দিকে অন্য নজর। কথা ঠিক না ঠিক? এই যে নজরটা, ওটা হইলে একটা কি জানি কয় না জানি, বুঝলি শব্দটা আব্বাজার বলতেন। হ্যাঁ হ্যাঁ, শয়তানের তীর তো এত হাদিসের মধ্যেই আছে যে চোখের একটা শয়তানের একটা অস্ত্র, শয়তানের 3 মারা। তা যাই হোক, তাই চোখের যে একটা ক্ষুধা, এটা কিন্তু আসলে হারাম থেকে যে বাঁচাই রাখবে। মন চাইবে যেদিকে সে সেদিকে তাকানো যাবে না। যদি আল্লাহর ভয় তার চোখে হারাম থেকে ফিরিয়ে রাখতে পারে, তাইলে বুঝতে হবে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। অনেক ঘরের ভিতরে স্ত্রী আছে, মহিলারা আছে, আমাদের কাছে অনেক সময় নালিশ আছে যে হুজুর এই যে এর ভিতরে পাশে শুনতেছি বিভিন্ন কায়দায় বাচ্চা কাচ্চা আছে, তারপরে ওই মহিলা ওনার স্বামীরই দেখতে পারে না। পরবর্তীতে শুনলাম ঘটনা কি, কলে হুজুর আর এক বেড়ার দিকে ওর নজর গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে কপাল পোড়া খবিস, তোর বাচ্চাদের দিকেও তোর মায়া নাই? হ্যাঁ, তুই তোর স্বামীর দিকে নজর থুইয়া তুই অন্যদিকে নজর দিলি। অন্যদিকে নজর দেওয়ার পরে দুনিয়াতেও বরবাদ, আখেরাতেও বরবাদ, ধ্বংস। বাচ্চাগুলোর শেষ করলি, সংসারের ভিতরে একটা অশান্তি তৈরি করলি। হারামের মধ্যে আরাম আছে? হারামে আরাম আছে? নাই তো।
তাইলে শোনেন, অনেকে মনে করে যে আসলে আমার ঘরের ভিতরে যে স্বামীটা, এর সে অন্য পুরুষরা দেখতে তো খুব মজা লাগে, ভালো দেখায়, গলার আওয়াজও তো খুব সুন্দর, বাক বসিন ভঙ্গও খুব সুন্দর। আসলে মূল ব্যাপার হইল, এটা হইল শয়তান। কোরআন কারিমের ভিতরে আসছে দুনিয়া এবং দুনিয়ার গুনাহ এবং যত অপরাধগুলো আছে এমনভাবে চাকচিক্যময় কইরা তোমাদের কাছে উপস্থাপন করে, তোমাদের দেল মন ওদিকে ঝুঁকে যায়। কথা ঠিক কিনা? আসলে ব্যাপারটা হয়েছে কি, দেখবেন অনেক সময় বড় বউর ব্যাপারে, মানে বউর ব্যাপারে তার কথা ভালো লাগে না, তার চাল চলন ভালো লাগে না, তার চাহনি কথা ভালো লাগে না, তখন আর একটা মহিলার দিকে নজর করে। আবার কিছুদিন পর দেখবেন ঘুরিয়ে ঘুরিয়া আর বড় বউই ভালো আছে। কি কথা ঠিক না? এইটা হইল চোখের আহাই। আসলে বাস্তবতা হলো, যদি আপনি আপনার স্ত্রীর দিকে তাকাইয়া রহমতের নজরে, মায়ার নজরে যদি আপনি তাকাতে পারেন, স্বামী স্ত্রীর বিচারে মিল মহব্বত তৈরি করতে পারেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্বামীকে জিজ্ঞাসা করবে, তোমার স্ত্রী কেমন ছিল? যদি স্ত্রী ভালো হয়, তার স্বামী খেদমত, কথা অনুযায়ী আদব আখলাক, আমুলি, নামাজি, দিনদার, ভালো চরিত্রের যখন হয়, তখন স্বাভাবিক স্বামীর কাছে স্ত্রীর ব্যাপারে ভাল লাগে না? তখন মনে মনে বলে, আল্লাহ দেখো তোমার বান্দিরে তুমি বানাইছো। অনেক আল্লাহর বান্দিরা আছে কিন্তু নামাজের গুরুত্ব দেয় না, কিন্তু যখন স্ত্রী যখন টাইম মতো নামাজ যখন সময় হয়, সকলে গুরুত্ব দিয়া, যখন যে নামাজের জন্য প্রেশান হইয়া যখন নামাজে দাঁড় হয়, আল্লাহ এবং আল্লাহর রসুল তো খুশি হয়, ফেরেশতারা তো খুশি হয়, তখন স্বামীও খুশি হয়ে যায়। জোরে বলে কথা ঠিক না? ঠিক। সন্তানরাও খুশি হয়ে যায়। ওই সেদিনকার গেছিলাম মাহফিলের মধ্যে, তখন এক চরমনের মুজাহিদ সে আমাকে বলতেছিল, কিছুদিন আগে তার আম্মা ইন্তেকাল করছে, বলতেছে হুজুর আমার মাঝে কত আল্লাহওয়ালা ছিল। তখন সে বিবরণ দিয়ে বলতেছিল, হুজুর সে আল্লাহওয়ালার বিবরণ কোনো শেষ করা যায় না। এমনকি তার স্বামী যদি অনেক সময় সবকের ব্যাপারে অনীহা করত, সবক বাদ দিত, তখন স্ত্রী বলতেছে, কি ব্যাপার কি আপনি আজকে সবকটা আদায় করলেন না? তখন এই কথা বলতেছে, আর ছেলেটা বারবার খালি আমার কাছে কাঁদতেছে, অনেক বয়স্ক, বারবার বলতেছে আমার মা এত আল্লাহওয়ালা ছিল। যখন নাকি এরকম ঘরের স্ত্রীরা যখন আল্লাহওয়ালা হয়, তখন স্বামী খারাপ হইলেও তখন স্বামীর মন কিন্তু খুশি হয়ে যায় যে মাশাআল্লাহ আমার স্ত্রী খুব দিনদার। এইরকমভাবে স্বামী যদি আল্লাহওয়ালা হয়, তখন স্ত্রীর মনটা খুশিতে ভরিয়ে যায় যে আমার স্বামী আলহামদুলিল্লাহ সে কোরআনুল কারীম তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ে, সে মিথ্যা বলে না, অন্য মহিলার দিকে সে তার নজর নাই। আসলে মূল ব্যাপারটা হলো, ঘরের ভিতরে আপনার স্মরণ দিয়ে ভরিয়ে রাখবেন, কিন্তু কোনো স্বামী যদি অন্য মেয়েদের প্রতি ভিন্ন নজর থাকে, আপনি স্ত্রীরা স্মরণ দিয়ে সাজাইয়া রাখবেন, কিন্তু ওই স্ত্রীর কিন্তু মুখে কোনো সময় আপনি হাসি পাবেন না, কখনোই তার থেকে ভালো আচরণ বা তার আন্তরিকতা কখনোই পাবেন না। কিন্তু আপনি না খাইয়েও যদি 2 বেলা থাকে, কথার কথা 1 বেলা যদি না খাইয়েও থাকে, কিন্তু স্ত্রীর ভিতরে যদি পুরা এই মানে খেয়াল তার ভিতরে পয়দা হয় যে আমার স্বামী আলহামদুলিল্লাহ এত ভালো, অন্য কোনো মহিলার দিকে তার নজর নাই, অন্য মহিলাদের ব্যাপারে তার কোনো অন্য খারাপ নজর নাই, এইটা যখন স্ত্রীর ভিতরে তৈরি হয়, না খাইয়া থাকলেও তখন স্ত্রীর ভিতরে স্বামীর ব্যাপারে দেখবে তার হাসির কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? এরকমভাবে স্বামী যখন দেখবে যে আমার স্ত্রী, সে আমি তো আসলে তেমন কোনো গুণান্বিত না, আমার চেহারাও তেমন ডকপথ নাই, আমার আচার আচরণও তেমন ভালো না, আমার কথাবার্তার বাকচতুরতাও তত সুন্দর না, অন্য অন্য গুণ তেমন আমার নাই, কিন্তু তারপরে আমার স্ত্রী, সে যখন নাকি দেখবে
যে স্ত্রীকে সে একান্তভাবে বা স্বামী যখন দেখবে স্ত্রী যে সে একান্তভাবে আমাকে এরকমভাবে মহব্বত করে, তখন দেখবেন ওই স্বামীরও স্ত্রীর প্রতি একটা আন্তরিকতা এসে যায়। কথা ঠিক না ঠিক? তখন সে হাজার অন্য অন্য বিভিন্ন ধরনের করলেও তারপর সব মাপ, সব কি মাপ। তা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রী কেমন ছিল, হে পর্দা আলে মা বোনেরা, যদি স্বামী আপনার ব্যাপারে সার্টিফিকেট দেয় আমার স্ত্রী খুব ভালো ছিল, মালিক আমার স্ত্রী বলো ভালো ছিল। আবার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করবে স্বামী কেমন ছিল, স্ত্রী যখন সার্টিফিকেট দেবে মালিক আমার স্ত্রী খুব ভালো ছিল বা আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা বান্দি তোদের এই গুনাহ আছে না? কি গুনার অভাব আছে? আসতে কয় দেয় গুনার অভাব আছে? গুনার তো কোনো শেষ নাই। হ্যাঁ বলে মালিক হ্যাঁ গুনাহ আছে তো। বলে গুনাহ তো আছে, আমি তো মালিক জানি। তা জানার পরেও তোদের ভিতরে এত মিল, এত মহব্বত, এত সম্পর্ক, আর একজন আর একজনকে সার্টিফিকেট দিছে। স্বামী বলে স্ত্রী আমার ভালো, আবার স্ত্রী বলে স্বামী আমার ভালো। অনেক কিন্তু বাহিরে বড় দরবেশ, খুব দরবেশ, ঘরের ভিতরে স্ত্রীর সঙ্গে এত জ্বালাতন করে, এত খারাপ ব্যবহার করে, এত খারাপ। আসলে প্রকৃত ও আসলে কিন্তু বাহ্যিক বাহিরে ভালো, আসলে লোকটা খারাপ, আসলে লোকটা খারাপ, ও কিন্তু ভালোই না। আবার এক শ্রেণী দেখবেন কে সে কিন্তু ঘরের ভিতরেও ভালো, ঘরের ভিতরে কি ভালো আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ তোদের গুনার তো অভাব নাই, তাইলে তোরা এই যে তোদের ভিতরে এত আন্তরিকতা, মিল, মহব্বত, এইটা দেখে আমি খুশি হয়ে গেছি। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হওয়ার পরে আল্লাহ বলবেন যা গুনাহ আমি জানি, তাই তোদের এই মিল মহব্বতের কারণে যা তোদেরকে আমি মাফ করিয়ে দিলাম, যা সব গুনাহ মাফ, এখন যা বেহেশতে যা। হাদিসের কথা, কিসের কথা? তাইলে আমাদের চক্ষু হারাম অন্য মেয়েদের থেকে যদিও ভালো লাগে, কিন্তু আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্যে এই চক্ষুকে হারাম জিনিসের থেকে ফিরিয়ে রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আইনাহু মিনান নার। যেই চক্ষু হারাম বস্তুর দিকে তাকাইয়া তৃপ্তি অর্জন করবে, কি অর্জন করবে? আবার কর, খুব মজা পাইবে। অন্য মেয়েদেরকে তাকাইয়া খুব মজা পাইবে, অন্য হারাম বস্তুর দিকে তাকাইয়া মজা পাবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যেই আমার উম্মতেরা হারাম বস্তুর দিকে তাকাইয়া নিজে তৃপ্তি অনুভব করবে, কিয়ামতের ময়দানে ওই চক্ষুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢুকাইয়া দেবে। মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আইনাহু মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্ষের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া তার চক্ষুকে, এর অর্থ কি, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। কথা ঠিক না ঠিক? তাই তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এইটা বোঝার জন্যে সম্পর্ক কিসের সঙ্গে? চক্ষুর সাথে। কি সাথে? বলেন বলেন, চক্ষুর সাথে। এই জন্য চক্ষু হারাম জিনিস থেকে আল্লাহর ফজল ও করমে আমরা ফিরিয়ে রাখার চেষ্টা করব না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? দেয় কি দেয় না? এই জন্য হাদিসের ভিতরে আসছে এই রাস্তার ভিতরে চলবেন কেমনে, হারাম থেকে বাঁচবেন কেমনে। হারামের দিকে তো চক্ষু যাইতেই যাবে, একবার নজর পড়ছে, এখন দ্বিতীয়বার তাকাইতে আপনার মন চায় এই মেয়েটা দেখতে তো খুব সুন্দরই লাগলো, ওই জিনিসটা তো হারাম, খুব সাজগোজ আছে না, এরকম শরিয়াত বিরোধী, এরকম অনেক জিনিস আছে না, তাকাইতে খুব মজা লাগে।
এই তাকানোর পরে একবার নজর পড়িয়ে গেছে, তখন আল্লাহর ভয় যদি আপনার ভিতরে পয়দা হয়, তখন দ্বিতীয়বার আর চাওয়া যাবে না, চোখ নিম্নগামী আর চাওয়া যাবে না। কথা ঠিক না? ঠিক। হারাম বস্তু দিয়া চোখে প্রশান্তি দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? যদি এইটা আপনি ফিরিয়ে রাখতে পারেন চক্ষুকে, আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে প্রমাণ হবে। কথা ঠিক না? ঠিক। আর একটা সম্পর্ক, আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে কিনা, এইটা পেটের সাথে। কির সাথে সম্পর্ক? আবার কন্যা, পেটের সাথে সম্পর্ক। শোনেন, অনেক আল্লাহর বান্দিরা আছে, বিভিন্ন কায়দায় অনেক খাদ্য আছে যেটা তার না। এই যেমন আমাদের অনেক সময় শুনি, এই মহিলাকে বাড়ির ভিতরে আসে, বা বিভিন্ন মহিলাদের ওই স্বামীরা বিভিন্ন জায়গায় কয়টা হয়, আবার মহিলা মাদ্রাসা অনেক ছাত্রীও পরে শুনি অন্য মেয়েদের খাদ্য থাকলে সহ্য করতে পারে না, অনেক সময় যখন নাকি সুযোগ পায় চুরি করে খাইয়ে ফেলায়। নাউজুবিল্লাহ কর। এরকম হয় না? হয় না? এরকম পুরুষও আছে না নাই? আরে বোর্ডিংয়ের ভিতরে, আমাকে বোর্ডিংয়ে কথা বুঝছেন, সেখানে পাক করা হয়েছে, হিসাব করে পাক করা হয়েছে না? হ্যাঁ, যেমন 500 জনের পাক করা হয়েছে, মাছ 500 জনের, ডিম 500 জনের, তরকারি 500 জনের, ভাত 500 জনের। কিন্তু এক সাইডেই আছে, ও করবে কি, ওর জন্য খানা বরাদ্দ আছে একটা মাছ, ওর জন্য খাদ্য বরাদ্দ আছে ধরেন যতটুকু ভাত আছে না বরাদ্দ, ওর চিন্তা মাছ 2টা কেমনে নেবে, আলু 2টা কেমনে নেবে, ভাত একটু বাড়াইয়ে কেমনে নেবে। এটা তোমার জন্য হারাম না হালাল? হ্যাঁ, হারাম না হালাল? হারাম। তাই যদি হারাম হয় তাহলে বোর্ডিং এত গন্ডগোল কা? এত গন্ডগোল কেন? কলে হুজুর কই পাক তো করছে ঠিকই, খাইতে তো নাই হুজুর, কি হয়েছে? কলে হুজুর সুযোগ পাইয়া লই গেছে। নাউজুবিল্লাহ মিজান, নাউজুবিল্লাহ। তোমার জন্য যতটুকু বরাদ্দ অতটুকু তোমার জন্য হালাল, কিন্তু তুমি আর এক ভাইটা নিয়ে গেছো, ওর কেসমত মারছো। আমার কাছে বিভিন্ন সময় নালিশ আছে, হুজুর ডিম পাক করছি, বেশিও দিছি, এইবার পাত্রের ভিতরে ডিম নাই, ব্যাপারটা কি? কলে হুজুর কামটা করে কি, ওই তরকারি খাইয়া ওই ডিম ভাতের মধ্যে গুজাই খায়, আবার ঘুরিয়ে আয়, কলে আমার ডিম দেন নাই। আবার গোস্ত পাইয়া করে কি, তাড়াতাড়ি মুখের মধ্যে খাইয়া আবার ভাতের তলে থুইয়া এবার আবার দৌড়িয়া কলে আমার গোস্ত দেওয়া নাই। হারাম না হালাল? পেটের সাথে সম্পর্ক। শোনো আল্লাহর বান্দা বান্দিরা, হে মুসলমান যাদের ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা বা একটা লোকমা হারাম তোমার পেটের ভিতরে ঢুকছে, এই জমিন আসমানের সমস্ত মাখলুকাত ফেরেশতারা তোমাদের জন্য লাআনত করতে থাকে, লাআনত করতে থাকে। আর ওই রক্ত গোশতের সঙ্গে যদি হারাম মিলিয়া যায়, এই মুসলমান, একে আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের ইমানদার? এত খাই খাই কেন? তুমি কি আখিরাত বিশ্বাস করো না? তুমি কি জাহান্নামের আযাব চিন্তা করো না? তুমি কি কোরআনুল কারীম বিশ্বাস করো না? তুমি কি আল্লাহর হাদিস বিশ্বাস করো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, পেটের সাথে সম্পর্ক, পাইলেই খায়, পাইলেই খায়, পাইলেই ঢুকায়। এটা হারাম না হালাল এই চিন্তা করে না, তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। পাইলেই খাও। এটা ঘুষ না সুদ না পরের, না এটা আমার হক, এটা চিন্তা না কইরা পট করে পয়সা খাইয়ে লাইছে। এটা পেটের সাথে সম্পর্ক, তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এটা প্রমাণিত হবে তোমার উদরের সঙ্গে, পেটের সঙ্গে, যে হারাম বস্তু পাইলেই তুমি খাও কিনা। যদি তুমি হারাম বস্তু ভক্ষণ করো, বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। কথা ঠিক না? ঠিক। আপনারা জানেন না, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, ইমান সেইভাবে আনো। আমি বলছি না, আল্লাহ বলছেন। ইমান মানে বিশ্বাস, বিশ্বাসটা এইভাবে করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল। জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা বারবার বলা হয়, আবার স্মরণ করে বলছি, এই
গোলাম ছিল আজাদ, আজাদ করে দিস। বলছিল তুমি যদি মাঝে মাঝে আমার জন্য খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে আইসো। গোলাম তো মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে। যখন জিজ্ঞাসা করতেন কিভাবে কামাই করছো, যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা লাগছে। খিদা লাগলে তো বোঝা যায় খিদার ব্যাপারটা কেমন, কথা ঠিক না? পেটে বড় ক্ষুধা লাগছে, ওদিকে গোলামও খাদ্য নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গোলামও খাদ্য নিয়ে আসছে। তখন তিনি জিজ্ঞাসা না করে খাদ্য খাইয়ে ফেলছে। গোলাম বলতেছে হযরত, হুজুর আপনি তো সবসময় জিজ্ঞাসা করে খান, আজকে জিজ্ঞাসা না করে খাইলেন। বলে বাজান তুমি তো অন্য সময় হালাল উপায়ই আনো, আজকে আমার পেটেও বড় ক্ষুধা লাগছে, মনে করছি হালাল উপায়ই তো আনছো, এই জন্য খাইয়ে ফেলছি। তা বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? হে ইমানদার, হে মুসলমান, হে কবরের যাত্রীরা, যারা মরবেন চিন্তা ভাবনা করে কবর দিকে পা বাড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিজ্ঞাসা করলেন, গোলাম বলতেছে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে তদবির কইরা একটা লোককে দিছিলাম, তদবিরে সেই লোকটা ভালো হয়েছিল, সেই লোকটার সঙ্গে দেখা, ওই যে ভালো হয়েছে বিনিময়ে আমাকেই খাদ্য দিছে, সেই খাদ্য এই খাদ্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা তিনি গলার ভিতরে আঙ্গুল দেয়। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আর আপনারা আমি তো আল্লাহর ভয় বলি, কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল, আখেরাতকে কেমন বিশ্বাস করত, জাহান্নামকে কেমন ভয় করত, আল্লাহর হুকুমের গুরুত্ব কেমন দিত, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার গুরুত্ব কেমন দিতেন। তিনি তো না যাই না খাইছেন, এ তো আল্লাহ জিজ্ঞাসা করবে না, কিন্তু তার ভয়, আল্লাহ রসুল বলছেন এক লোকমা হারাম খাদ্য পেটের ভিতরে ঢুকছে তো তার জায়গা জাহান্নাম। এখন তিনি চিন্তা করেন যে এই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে আমার খাদ্য বের করতেই হবে। এই কথা বইলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেয়, কিন্তু পেট তো খালি, পাকস্থলী তো প্রায় খাদ্য চলে গেছে, খাদ্য তো বের হয় না। তখন লোকেরা বলে হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আমার সাথীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম খাদ্যের দ্বারা রক্ত গোশত তৈরি হবে, জায়গা জাহান্নাম ছাড়া হবে না, ও খাদ্য বের করেই ছাড়বো, হজম হইতে দেব না। হুজুর পেট বইরে পানি খান, পেট বইরে পানি খেয়েছে, গলায় আঙ্গুল দিছে, খাদ্য বের হয়ে গেছে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই হলো আল্লাহর ভয়, এই হলো আল্লাহর ভয়, এই হলো আল্লাহর আযাব ও গজবের ভয়। আর আপনার আমি তো বলি আল্লাহকে ভয় করি, কিন্তু পাইলেই খাইয়ে ফেলাই। অনেক মুজাহিদের কথা শোনা যায়, আল্লাহ মাফ করুন, যে লেনদেন এত খারাপ, টাকা দেশে তো আর টাকা বের হয় না। কিসের তুমি দিনদার? তুমি কিসে আল্লাহকে ভয় করো? পাইছে তো টাকা খাইয়ে ফেলছো, কি ব্যাপার কি? আল্লাহর ভয় পয়দা হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো পেটের সাথে সম্পর্ক। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বললেন আমি খাদ্য বের করেই ছাড়বো, লোকেরা পরামর্শ দিল হুজুর পেট বইরে পানি খান, গলায় আঙ্গুল দেবেন, বমি হবে, পানি বের হবে। তিনি পেট বইরে পানি খেয়ে গলায় আঙ্গুল দিলেন, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে আপনি বের করে দিয়েছে। পেটের সাথে সম্পর্ক। আর একটা সম্পর্ক এই আল্লাহর বান্দার হাতের সঙ্গে, যার ভিতরে আল্লাহ ভয় থাকবে সেই হাত কখনোই যেখানে হাত বাড়ালে আল্লাহ বেজার হবে সেদিকে হাত বাড়বে না, ঘুষের দিকে হাত বাড়বে না, সুদের দিকে হাত বাড়বে না, পরের মাল সম্পদ লুটপাট করার জন্য হাত বাড়বে না, তখনই তাকে বাধা দেবে, এখানে আল্লাহ বেজার। কথা বলে না?
হারাম কোনো বস্তু থেকে হাত বাড়বে না। অন্য কোনো যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে তোমার এই জায়েজ নাই বিভিন্ন কাজে, তাতে থেকে হাত বাড়বে না, বাধা দেবে। হ্যাঁ, এই হলো আল্লাহর ভয়। তাহলে হাতের সাথে সম্পর্ক, পায়ের সঙ্গে সম্পর্ক। যেই পাও হারাম যেই দিকে হাঁটলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হবে, সেদিকে পা যাবে না। তখন বুঝতে হবে তোমার আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, যেই আল্লাহর বান্দাবান্দি তার ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় প্রকাশিত হবে। ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় পয়দা। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে ভয় করে, সে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ছাড়বে না। জোরে কোন ছাড়বে? হুকুমটা কার? আল্লাহ। অনেক পর্দারে মা বোনদেরকে দেখা যায় নামাজ আল্লাহর হুকুম ফরজ, কিন্তু তাদের অনেক সময় দেখা যায় একেবারে অনীহা, মনে হয় যেন তাদের একটা বোঝা। এই ওক্ত যায় 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 যায়, তখন নামাজ আদায় করে। মা বোনদের ভিতরে একটু বেশি হয়, কথা ঠিক কিনা? আবার অনেক সময় দেখবেন যে মাকরুক্ত হয়ে গেছে, তখন যেই নামাজ পড়ে কলে কাজের জন্য পারি না। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, আব্বাজান রহমাতুল্লাহ আলাই কাছে শুনছি যে তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে ভোগবা, তারপর বেহেশতে যাবা, তুমি কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে তুমি পরীক্ষা করে দেখো যে 2টা কাজ তোমার সামনে এমনভাবে আসছে, একটা আখিরাতের কাজ আর একটা হলো দুনিয়ার কাজ। এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনেন, এ আল্লাহর বান্দারা ভালো করে শোনেন। 2টা কাজ আপনার সামনে আসছে, একটা দুনিয়ার গুরুত্বপূর্ণ আর একটা আখিরাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ। এখন তোমার তো দুটোটাই গুরুত্ব। এখন পরীক্ষা, এখন কি এখন কি পরীক্ষা, যে তখন তুমি আখিরাতের কাজটাকে অগ্রাধিকার দাও না দুনিয়ার কাজটাকে অগ্রাধিকার দাও। তখন যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, তখন তুমি আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর রহমত এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে মালিক আপনার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আপনার হুকুম আমি পালন করতে পারছি আগে। তাহলে আখিরাতের কাজের অগ্রাধিকার দিলা আর দুনিয়ার কাজকে তুমি পিছনে রাখলা। তখন তুমি আল্লাহর ফজল করবে, আশা করা যায় কিয়ামতের ময়দানে তুমি প্রথম চটি বেহেশতে ঢুকে যাবা। আর ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও আর আখিরাত কাজকে তুমি পিছনে রাখো, দুটোটাই আদায় করছো, কিন্তু আখিরাতের কাজকে আগে না দুনিয়ার কাজকে আগে, আখিরাত কাজকে পিছনে, তখন তুমি মনে কইরো যে তোমার কিয়ামতের ময়দানে কিছুদিন জাহান্নামের আগুনে ভোগা লাগে নাকি, এইবার বেহেশতে যাওয়া লাগে নাকি। তাহলে এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রেখা আখিরাতের কাজকে অগ্রাধিকার, দুনিয়ার কাজকে পিছনে, কথা ঠিক না? ঠিক। কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছেন, পর্দা আলে মা বোনেরা আছেন, নামাজ মনে করে আমার বোঝা, আমার বোঝা। নাউজুবিল্লাহ। এই ইমানদার, এ মুসলমান, এইটা গুরুত্ব দেবে কারা? ইমানদাররা, মুসলমানেরা। এই জন্য আমি দেখছি, আল্লাহু আকবার, শোনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন নামাজের সময় হইতো, যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত মোহাব্বত করে, আমাকে এত ভালোবাসে যে ভালোবাসার কোনো শেষ নাই, কিন্তু যখন নামাজের সময় হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরেশান হয়ে যাইত, মনে হয় যেন আমি আয়েশাকে চিনি না। আল্লাহু আকবার, আমি আয়েশাকে চিনি না, এমনভাবে পরেশান হয়ে যেত। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর যখন নামাজের সময় হয়ে যেত আমরাও এইভাবে পরেশান হয়ে যেতাম। তাইলে এই হইল আল্লাহর হুকুম, নামাজের গুরুত্ব। তা আপনার ভিতরে যে আল্লাহর ভয় যদি পয়দা হয়, তখন তো আপনার ভিতরে এরকম ইবাদতের গুরুত্ব আসবে, তখন প্রমাণিত হবে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা বলে না?
তাহলে নামাজের গুরুত্ব, এই রোজার গুরুত্ব বলেন, রোজা